নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে চলমান বর্বরতার বিরুদ্ধে সরব শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। মুখে কালো মাস্ক পরে প্রতিবাদ সাব্যস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের। করিমগঞ্জে ১১৫ কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে। শিলচর কাঁঠাল রোড বাইপাসে আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ১৮,০০০ ইয়াবা ট্যাবলেট। আটক করিমগঞ্জের বাসিন্দা মেহবুব আলম নামের এক সরবরাহকারী। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশে চলমান বর্বরতার বিরুদ্ধে সরব শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। মুখে কালো মাস্ক পরে প্রতিবাদ সাব্যস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের। বাংলাদেশ চলমান হিংসা ও বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছে শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র আন্দোলনের নামে নির্মম অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠল শিলচরের একাধিক সংগঠন। শিলচরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যরা আজ শুক্রবার ঐক্যবদ্ধ হয়ে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে মুখে কালো মাস্ক পরে এক র্যালির মাধ্যমে কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে সেখানের সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের দাবি জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে মৌলবাদীরা সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে বর্বরতা এবং নির্যাতন চালাচ্ছে তা কখনোই মেনে নেওয়া যায় না। পূর্বেও সেখানে এ ধরনের অনেক ঘটনা সংঘটিত হয়েছে, বর্তমানেও তারা পুনরাবৃত্তি করছে। এদিন রামকৃষ্ণ মিশন, শিলচর ইসকন ও শহরের বিভিন্ন হিন্দু সংগঠনের পাশাপাশি অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে প্রতিবাদ সাব্যস্ত করেন। বাংলাদেশে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মানি, মানব ধর্মকে যদি মানি, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম, সেই ধর্মের উপর আঘাত আনা, তাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই। হিন্দুদের অবস্থা খুবই খারাপ। সারা ভারত এবং সারা পৃথিবীর লোক জানে যে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হচ্ছে সেটা বর্বরতার থেকে আর কিছু কম না। আজকে সেটার প্রতিবাদে আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি সত্বর ওনারা হস্তক্ষেপ করে আমাদের যে হিন্দু ভাই বোনরা আছেন ওনাদের সম্পত্তি এবং ওনাদের যে ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা ওনাদের সাথে যে আরও সংখ্যালঘু ওখানের দেশের জনগণরা রয়েছেন ওনাদের সুরক্ষা আমরা চাইছি। ওনাদের সাথে যেন আর কোনো ধরনের বর্বরতা এবং অত্যাচার হয় না, সেটার জন্য আজকে আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা 3টি মেমোরেন্ডাম সাবমিট করেছি। একটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, একটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এবং একটি বাংলাদেশ হাইকমিশনারের কাছে আমরা এই মেমোরেন্ডাম পৌঁছে দিয়েছি। করিমগঞ্জে ১১৫ কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ করল এসটিএফ ও পুলিশ। এসটিএফ ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে জব্দ হলো বৃহৎ পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রের ভিত্তিতে এসটিএফ এর আইজি পার্থ সারথী মহন্ত ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস অভিযানে নামেন। এই অভিযানে জব্দ করা হয় 1 কেজি 300 গ্রাম হেরোইন ও 3,50,000 পরিমাণের ইয়াবা ট্যাবলেট। জব্দ করা ড্রাগসের বাজার মূল্য 115 কোটি টাকা হবে বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতরা হলো ফুজাইল আহমেদ, জয়নুল হক, আতিকুর রহমান ও জগজিৎ দেব বর্মন।
জানা গেছে একটি লরির গোপন চেম্বার থেকে বৃহৎ পরিমাণের এই নেশা সামগ্রী জব্দ করেছে পুলিশ। ভিতৰত মানে ফাঁস কৰি পেলাই তাৰ ভিতৰত বঢ়াই আনিছে যাতে পুলিচে যদি গাড়ীখন ৰাখে যদি চেক কৰে ট্ৰিপালখন বিচাৰি দিয়াৰ লগে লগে বস্তুখিনি অট'মেটিক নাই আমাৰ হাতৰ পৰা নাইকিয়া দিয়ে মানে যি চেক কৰিছে তেওঁৱে যেন বস্তুখিনি আঁতৰাই দিলে তেনেকুৱা হ'ব। আৰু যিটো গিয়াৰ বক্সটো এনেকুৱাকৈ তাত মানে এটা চেম্বাৰ বনাইছে গিয়াৰ বক্সটোৰ তলত। আৰু সাধাৰণতে ড্ৰাগছ বা যিকোনো বস্তু আনিব খুজিলে গাড়ীৰ ভিতৰত যিবোৰ খালী ঠাই থাকে যিবিলাক খালী চেম্বাৰ থাকে তাৰ লগত সেই চেম্বাৰটোক এক্সটেণ্ড কৰে, তাৰ পৰা ঢাকে বা পিছফালে আৰু এটা চেম্বাৰ বনায় ড্ৰাইভাৰৰ কেবিনৰ পিছফালে এনেকুৱা ধৰণৰ বস্তুবিলাক চিলিঙত ক'ৰবাত বনায় য'ত ধৰিব নোৱাৰি এনেকুৱা ধৰণৰ লাইটৰ পিছফালে আনে। এইবাৰ এইটো একদম সম্পূৰ্ণ নতুন টেকনিক। এইটোত কৰিছে কি গিয়াৰ বক্সটো জেনেৰেলি এটা আমাৰ ধাৰণা হয় যে গিয়াৰ বক্সটোতো গিয়াৰডালটো চেঞ্জ কৰিব লাগিব, গতিকে গিয়াৰ বক্সৰ তলত কি বস্তু থাকিব, সেইকাৰণে গিয়াৰ বক্সৰ তলতে এই বস্তুখিনি ভৰাই লৈ আহিছে। এই বস্তুখিনি আহিছিলে আমাৰ অসমৰ এখন নেইবাৰিং ষ্টেটৰ পৰা সেইখিনি যিটো সদায় হয় সাধাৰণতে যিটো আমাৰ মেইনলেণ্ডলৈ যায় তাৰ পৰা য'ত বস্তুৰ দাম আটাইতকৈ বেছি যিবিলাকত এটা টেবলেট দাম ৩,০০০ টকাকৈ বিক্ৰী হয় সেই ঠাইখিনিলৈ গ'লহেঁতেন। যিখিনি উন্নত চহৰ আছে ঠাই আছে সেই ঠাইখিনিলৈ এইখিনি লৈ গ'লহেঁতেন। আৰু আজি ইয়াত ৩.৫ লাখ টেবলেট ধৰা হৈছে আৰু ৩.৫ লাখ টেবলেট ধৰা হৈছে আৰু লগতে হেৰ'ইন ধৰা হৈছে। হেৰ'ইনখিনি প্ৰায় ১ কেজি ৩০০ গ্ৰাম হেৰ'ইন ধৰা হৈছে। এই গোটেইখিনিৰ বজাৰ মূল্য হ'ব য'ত এইখিনি ফাইনেলি বিক্ৰী হ'লহেঁতেন তাত এইখিনিৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় ১১৫ কোটি টকা। ৪টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে। এই ট্ৰাকখন যাৰ নামত আছে সেই ট্ৰাকখন যাৰ নামত আছে জেলত আছে, কৰিমগঞ্জ জেলত আছে। তাৰ নাম হাবিব। ড্ৰাগছৰ কেছতে এই হাবিব নামৰ মানুহটো অলৰেডি কৰিমগঞ্জৰ জেলত আছে। হাবিবৰ নামত এই ট্ৰাকখন আছে। হাবিবৰ বাপেক হ'ল নৈমুলক ধৰা হৈছে। নৈমুলে এই ট্ৰাকখন পাৰ কৰাইছিলে। নৈমুলৰ লগত এটা আছিলে ফয়জুল আহমেদ বুলি এটা ল'ৰা আছিলে, সেই মানুহটো ধৰা হৈছে। লগতে আতিকুৰ ৰহমান আৰু এটা মানুহ আছে আমাৰ আন এখন ওচৰ চুবুৰীয়া ৰাজ্য জগজিৎ দেৱ বাৰ্মা বুলি। এই ৪টা মানুহক এই ধৰা হৈছে এতিয়া আৰু এই বস্তুখিনি এই ড্ৰাগছখিনি চিজ কৰা হৈছে। ৩.৫ লাখ ইয়াবা টেবলেট, ১ কেজি ৩০০ গ্ৰাম হেৰ'ইন, ৪টা মানুহ এৰেষ্ট হৈছে আৰু এখন ট্ৰাক চিজ কৰা হৈছে। আৰু এই ড্ৰাগছখিনি বজাৰ মূল্য য'ত ফাইনেলি এইখিনি বিক্ৰী হ'লহেঁতেন তাত এইখিনি বজাৰ মূল্য হ'ল ১০০। শিলচর শহরতলির কাঁঠাল রোড বাইপাসে আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ১৮,০০০ ইয়াবা ট্যাবলেট। আটক করিমগঞ্জের বাসিন্দা মেহবুব আলম নামের এক সরবরাহকারী। মিলিটারি ইন্টেলিজেন্সের তথ্যের উপর ভিত্তি করে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে। শহরতলির কাঁঠাল রোড বাইপাসে চালানো এই অভিযানে ১৮,০০০ ইয়াবা ট্যাবলেট সহ করিমগঞ্জের এক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। AS10E3552 নম্বরের একটি পালসার বাইকে তল্লাশি চালিয়ে অভিযানকারী দলটি বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। আটক হওয়া ব্যক্তি করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের বাসিন্দা মেহবুব আলম বলে জানা গেছে। ধৃত মেহবুব আলম বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেটগুলো শিলচরে বিক্রি করতে এসেছিল বলে জানা গেছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রের খবর। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে আন্দোলনের হুমকি দিল বজরং দল। প্রয়োজন হলে দেশ জুড়ে আন্দোলনে নামব যদি বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হয়। বাংলাদেশে হিন্দুদের ওপর অবাধে নির্যাতন এমনকি মঠ মন্দির ধ্বংসের পরিপ্রেক্ষিতে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দল শ্রীভূমি জেলার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রীর কাছে পৃথকভাবে স্মারকপত্র প্রদানের পর সংগঠনের কর্মকর্তারা এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা এও বলেন, ছাত্ররা নিজের দাবি আদায়ে আন্দোলন করুক, তা তাদের মাথা ব্যথা নয়। আন্দোলনের নাম করে হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর এমনকি হিন্দুদের ওপর নির্যাতন তা কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না। হিন্দুদের ওপর নির্যাতন আমরা মুখ বুজে সহ্য করব এ সম্ভব নয়। তাই
অচিরে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হোক। এজন্য ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। লাগতে যাচ্ছি না, তোমরা ছাত্র আন্দোলন করতে করো, এর মধ্যে হিন্দু মঠ মন্দির ভেঙে দেবে, হিন্দুদেরকে অত্যাচার করবে, আর আমরা কি চুরি বিনতে করে বসে থাকবো নাকি? সেই কারণে আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমি এই আহ্বান জানাচ্ছি যে অতি অন্যতে বিলম্বে ওদেরকে মানে বাংলাদেশকে মানে এই নিধনযোগ্য বন্ধ করার মানে ব্যবস্থা করুন। আর যেহেতু আপনি শেখ হাসিনাকে স্থান দিয়েছেন, তবে বাকি হিন্দুদেরকে স্থান দেবেন না কেন? বাকি হিন্দুরা কি বানের জন্য বেঁচে এসেছে নাকি? তা যদি না হয় তাহলে আমরা সমস্ত ভারত জুড়ে আন্দোলন করব এবং বাংলাদেশ চলো প্রোগ্রাম করব, বাংলাদেশ অভিযানে যাব। এই আজকে আমি এই সভাতে বলে দিলাম অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে। মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের দিনে বিভিন্ন কার্যক্রম করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ 9 আগস্ট দিনটি, কারণ এই দিনে ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে। তাই তো জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করলেন কংগ্রেসীরা। করিমগঞ্জে বিশেষ কার্যক্রম আয়োজন হয় ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে। ইন্দিরা ভবন থেকে পায়ে হেঁটে শহরের গঙ্গাভাঞ্জে স্থিত মহাত্মা গান্ধীর প্রতিমূর্তির সামনে আসেন কংগ্রেস কর্মীরা। পরবর্তীতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আমরা যারা আজকের দিনে 140 কোটি মানুষ ভারতবর্ষে রয়েছি, আমাদের কাছে আজকের দিনটি একটি গৌরবের দিন, ঐতিহাসিক দিন। আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রকাশ্য রাজপথে গান্ধীজি আওয়াজ দিয়েছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ব্রিটিশ ভারত ছাড়ো। এবং আজকের দিনে ক্রান্তি ময়দানে জেনারেল ডায়ার এর নেতৃত্বে গুলিবিদ্ধ করে হাজার হাজার ভারতীয়কে হত্যা করা হয়েছিল মহারাষ্ট্রের ক্রান্তি ময়দানে। আজকের দিন একই সঙ্গে যুব দিবস হিসাবে পালন করা হচ্ছে। তাই আজকের দিনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শপথ নিচ্ছি, যতদিন এই পৃথিবীতে চন্দ্র থাকবে, সূর্য থাকবে, মন্দির থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, ততদিন পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস তার সম্পূর্ণ যৌবন নিয়ে এই ভারতবর্ষের মধ্যে এখনো বেঁচে আছে, আগামী দিনেও বেঁচে থাকবে। এবং ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখার জন্য এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার বিভিন্ন সম্প্রদায়ের লোক তাদের জীবন আত্মত্যাগ করেছেন। শুধু বিশেষ সম্প্রদায় এই দেশ স্বাধীন করেননি, এই দেশের স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার বিভিন্ন সম্প্রদায়ের লোক তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন। তাই আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক, আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মী, আজকের দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারতবর্ষে যদি কোনো ধরনের অপশাসন, যদি কোনো ধরনের ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার হয়, তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আজকে যে কোনো সময় তৈরি আছে, আগামীতেও তৈরি থাকবে। এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি আজকে আমরা মহাত্মা গান্ধীর এই নেতৃত্বে যে 42-এর ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই দিনে আজকে আমরা এই শপথ গ্রহণ করছি। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, महात्मा गांधी अमर रहे, महात्मा गांधी अमर रहे, राहुल गांधी आप आगे बढ़ो, देश तुम्हारा साथ है, राहुल गांधी आप आगे बढ़ो, देश तुम्हारा साथ है। करीमगंज जिला कांग्रेस कमेटी जिंदाबाद। শিলচরে কানাড়া ব্যাংকের ঘুঙ্গুর ব্রাঞ্চের সূচনা হয়েছে। শিলচরে কানাড়া ব্যাংকের ঘুঙ্গুর ব্রাঞ্চের সূচনা হয়েছে। আজ শুক্রবার ঘুঙ্গুর ফকির টিলায় নতুন শাখার উদ্বোধন হয়। নতুন শাখার উদ্বোধন করেন মুখ্য অতিথি শিলচর এনআইটির ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য। এই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গুয়াহাটি সার্কেল অফিসের জেনারেল ম্যানেজার এইচ.টি. ববিষ্কর জানান, উত্তর পূর্বাঞ্চলে কানাড়া ব্যাংকের এখনো পর্যন্ত 176টি ব্রাঞ্চ কাজ করছে এবং বরাক ভ্যালিতে ঘুঙ্গুর ব্রাঞ্চ সহ 6টি ব্রাঞ্চ রয়েছে।
তিনি বলেন তাদের মূল উদ্দেশ্য এতদ অঞ্চলে বেশি থেকে বেশি ব্রাঞ্চ শুরু করার, যাতে করে এতদ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন পূরণে সহযোগী হওয়া যায়। এছাড়াও গ্রাহকদের জন্য একাধিক সুবিধা রয়েছে কানাড়া ব্যাংকে এবং সহজেই ঋণ পাওয়ারও অবকাশ রয়েছে বলে তিনি জানান। आज हमने कानड़ा बैंक घुंगुर ब्रांच ओपन की है। ये हमारे नॉर्थ ईस्ट की 176वीं ब्रांच है और ये बराक वैली जो है इसमें हमारी 6th ब्रांच है। सिलचर आर की ये 37th ब्रांच है। हमारा यह प्रयास है कि नॉर्थ ईस्ट में अधिक से अधिक ब्रांचेस ओपन करेंगे, जिससे नॉर्थ ईस्ट में जो इकोनॉमिक डेवलपमेंट का रिक्वायरमेंट है उसमें सहायता मिलेगी। हमारे बैंक की तरफ से हमारी सरकारी बैंक है, पब्लिक सेक्टर बैंक है, जो बड़ी 3 बैंक है उसमें हम आते हैं और बैंक की तरफ से बहुत सारी सुविधा है हम यहाँ पर देंगे। एक छत्र के नीचे डिपॉजिट स्कीम्स है, उसमें सेविंग खाता, करंट खाता से लेकर टर्म डिपॉजिट्स में आपकी सुविधा के अनुसार आप इंटरेस्ट ले सकेंगे। उसमें आपका रिकरिंग डिपॉजिट रहेगा। टर्म डिपॉजिट्स में कम से कम पीरियड में 30 डेज से लेकर 10 साल तक आप रख सकते हैं। क्रेडिट फैसिलिटी, लोन फैसिलिटी में हम बहुत सारी स्कीम लाए हैं। रिटेल लेंडिंग है, MSME है, एग्रीकल्चर है। रिटेल लेंडिंग में हम हाउसिंग लोन, व्हीकल लोन, पर्सनल लोन, एग्रीकल्चर में भी बहुत सुविधा है। किसान क्रेडिट कार्ड के साथ साथ इन्वेस्टमेंट लोन्स, डेवलपमेंट लोन्स, अलाइड एक्टिविटी एग्रीकल्चर में, और साथ साथ में जो रूरल एरिया है उसके लिए SHG के अंदर जो और जो बिलो पॉवर्टी लाइन के लोग हैं उसमें हम PMJDY अकाउंट ओपन करते हैं। उसमें जीरो बैलेंस से हम अकाउंट ओपन करते हैं। उसमें जो डेबिट कार्ड दिया जाता है उसे हम रुपए कार्ड बोलते हैं। उसमें अप टू 2 लाख अगर वो खाता चालू एक्टिव करवाया तो उसमें 2 लाख तक इंश्योरेंस फ्री रहता है। बहुत सारी स्कीम्स हैं हमारी शाखा, वो सभी स्कीम हम इधर से इम्प्लीमेंट करेंगे। और मैं चाहता हूँ कानड़ा बैंक की घुंगुर ब्रांच ओपन होने के बाद इधर के जो नागरिक हैं उनको पूरी की पूरी बैंकिंग सुविधा ले पाएंगे। जो ट्रेडिशनल प्रोडक्ट मैंने बताए लोन और डिपॉजिट्स के, उसके अलावा हमारी खुद की कंपनी है म्यूचुअल फंड के लिए, इंश्योरेंस, लाइफ इंश्योरेंस के लिए खुद की कंपनी है। हेल्थ इंश्योरेंस के लिए हमने दूसरी जो इंश्योरेंस कंपनी उससे टाइप है कि उसकी वजह से हमारे जो ग्राहक हैं उनके कम से कम प्रीमियम में उनके सभी जो सुविधा है, मीन्स इन शॉर्ट एक ही छत्र के नीचे आपकी जो फाइनेंशियल रिक्वायरमेंट है, इन्वेस्टमेंट है, लोन है, वो सभी आप उनकी सुविधा ले सकते हैं। कानड़ा बैंक की सब्सिडरी है कानड़ा रोबेको म्यूचुअल फंड, उसमें अभी मार्केट लोगों को इन्वेस्टमेंट अपॉर्चुनिटी है। उसमें बहुत सारे स्कीम अभी हमने NFO लाए थे, उसमें मल्टी कैप था, इंफ्रास्ट्रक्चर था। तो ये ऑनगोइंग प्रोसेस है और वो हमारा म्यूचुअल फंड बहुत अच्छा परफॉर्मेंस दे रहा है। গার্ল চাইল্ডকে কোনো বোধহয় ব্যাংকিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি না। এখনও অনেক লোকজন তারা সঞ্চয় যা এক্সট্রা টাকা থাকে তারা they keep below the bed. See, when there was a notebandi, there are number of news you might have seen. There are so much of money recovered from mother or the grandmother or different wife and in different conditions. So that is actually sometimes people think that money should be easily accessed. Whenever I need, I should. So that's why they keep closely. But nowadays, no, bank also very accessible. It is not away. So এইভাবে টাকা পয়সা না রেখে সবাই যদি ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত হয় এবং ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত হলে তার অনেক রকম সুবিধাও রয়েছে। আমি যে টাকাটা আইডল রাখছি সেটা ব্যাংকিংয়ে থাকলে কিছুটা গ্রোথ হতে পারে, আবার আমি ব্যাংকিংয়ের সঙ্গে যোগাযোগ থাকলে আমি অন্যান্য সুবিধাগুলো নিতে পারি। ডার্বি চা বাগানে আয়োজিত জনসভায় ধলাইয়ের উপনির্বাচনে নিহার রঞ্জন দাসকে বিজেপির টিকিট প্রদানের দাবি উঠল।
বর্জলেঙ্গা মণ্ডলের অন্তর্গত বিভিন্ন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা শুক্রবার ডার্বি চা বাগান মার্কেট শেডে এক সভা করেন। সভায় বিভিন্ন বক্তারা যোগ্য প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবী তথা শিলচর তপশিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাসকে উপনির্বাচনে বিজেপির টিকিট প্রদানের জোরালো দাবি রাখেন। 5 শতাধিক বিজেপি কর্মীদের উপস্থিতিতে আয়োজিত সভায় ডার্বি জিপির প্রাক্তন সভাপতি প্রদীপ কানু, পুতিখাল জিপির প্রাক্তন সভাপতি শ্যামসুন্দর চৌহান, বর্জলেঙ্গা মণ্ডল বিজেপির সম্পাদক শ্যামল চাষা, মহিলা সভানেত্রী বর্ণালী দেব, গোপাল ধুবি সহ অন্যান্যরা জানান, বর্তমানে যে কয়েকজন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন এদের মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে রয়েছেন নিহার রঞ্জন দাস। বিভিন্ন সময় তার কাছ থেকে অনেকেই নানা ধরনের সহযোগিতা পেয়েছেন। তাকে টিকিট দেওয়া হলে সহজেই জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন। মনোনয়নের দাবি জানিয়ে বিজেপির জেলা ও রাজ্য স্তরের নেতৃবৃন্দের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা। ভালো ব্যক্তিত্ব হিসাবে আমরা একজন প্রতিনিধি চাই, যে প্রতিনিধি আমাদের দুঃখে সুখে সব সময় আমাদের পাশে থাকবে। তার মধ্যে আমরা নিহারদাকে চুজ করেছি, কারণ উনি অতি সাধারণ একজন মানুষ। উনি খুব কষ্টে পড়াশোনা করে এখানে থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, রুসকান্দি বাগানে চাকরি করেছেন, অনেক পারিশ্রমিক ভদ্রলোক। তার জন্য উনি আমাদের গরিব দুঃখীদের কথা খুব ভালোভাবে জানবেন। আমার ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীগণ রয়েছেন। আমাদের সব একমত, আগামী ধলাই উপনির্বাচনে আমাদের স্থানীয় প্রার্থী হিসাবে আমরা নিহার রঞ্জন দাস মহাশয়কে পাওয়ার জন্য আজকে এই সভা। এই আমাদের সমাজে অনেক কাজ তিনি করেছেন, যেখানে ওনার বিশেষ অবদান রয়েছে, যেগুলা শুনলে যেগুলা বললে নিজের গর্ব ফিল হয়। আমরা সবাই এটাই জানি যে আমাদের যে ধলাই সমষ্টির মধ্যে যদি আমরা কোনো ক্যান্ডিডেট চাই, কোনো যদি উপনির্বাচনে যদি আমরা ক্যান্ডিডেট হিসাবে আমরা বিজেপির প্রার্থী হিসাবে এমএলএ হিসাবে আমরা নিহার রঞ্জন দাস মহাশয়কে চাই। তাই আমরা সবাই নিহার রঞ্জন সাপোর্টে রয়েছি। আমাদের বর্জলেঙ্গা মন্ডল, আমাদের নরসিংপুর মন্ডল, পালংঘাট মন্ডল, আমাদের এখানে বিশেষ কার্যকর্তা সবাই একই ইচ্ছা যে আমাদের निहार रंजन दास महाशय के टिकट देवा हो। परिमल बाबू उनकरो यहाँ अनुरोध रही जे जितना जल्दी सकब ये 9-6 आरएनए सामने नहीं देख के निहार रंजन बाबू के आप टिकट दें। हमने यहाँ से धोलाई कॉन्स्टिट्यूंसी से हमने उनके जिता के देवल जाए, यही हमने बार बार आप लोग यहाँ अनुरोध रही। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক অত্যাচার ও ধর্মীয় মঠ মন্দির ভাঙার প্রতিবাদে মাঠে নামলো উধারবন্দ হিন্দু রক্ষী দল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অমানবিক অত্যাচার ও ধর্মীয় মঠ মন্দির ভাঙার প্রতিবাদে মাঠে নামল উধারবন্দ হিন্দু রক্ষী দল। শুক্রবার সন্ধ্যায় উধারবন্দের কাঁচাকান্তি মায়ের মন্দির চত্বর থেকে আয়োজিত হিন্দু রক্ষী দলের মিছিল গোটা উধারবন্দের সড়ক পরিক্রমা করে। মিছিলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ঘটে চলা একের পর এক অত্যাচারের ঘটনা প্রসঙ্গে আওয়াজ তোলেন সংগঠনের সদস্যরা। মিছিল শেষে হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে উধারবন্দ বাস স্ট্যান্ড স্থিত দিয়াস কমপ্লেক্স সম্মুখে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তাপস শঙ্কর পুরকায়স্থ বলেন, কেউ বলে মানব ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ না, মানব ধর্মের মানুষ হিন্দুরাই বলে। মুসলিম ভাইরা কোনোদিন বলে না আমরা মানব ধর্মের মানুষ, খ্রিস্টান ভাইরা কোনোদিন বলে না আমরা মানব ধর্মের মানুষ। একমাত্র হিন্দু ভাইরা বলে আমরা মানব ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্ম জন্ম মানি না। হিন্দু কথাটার অর্থ কত সুন্দর, ভালো করে যদি দেখা হয় তার কত সুন্দর। হিন্দু ধর্ম যার উপরে দাঁড়িয়ে আছে তার যে ধর্ম সংস্কৃতি, তার যে ঋষিদের যে ধ্যান ও লব্ধ সব বইগুলো, বেদ, রামায়ণ, মহাভারত, উপনিষদ, কত সুন্দর তার ব্যাখ্যা, কত সুন্দর তার বিস্তৃতি। কত বছর আগে সেই সব গ্রন্থ লেখা হয়েছিল আমরা কেউ বলতে পারবো না। বেদ কবে রচিত হয়েছিল কেউ আমরা বলতে পারবো না। কত যুগ ধরে হিন্দু ধর্ম এই পৃথিবীতে রয়েছে আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আজকে সেই হিন্দু মানুষদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে। যে ধর্ম সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছে,
যে ধর্ম সমস্ত বিশ্বের মা, যে ধর্ম সমগ্র বিশ্বকে শান্তি ও সান্ত্বনা দান করতে পারে, যে ধর্ম সমগ্র মানবের আত্মিক বিকাশে সাহায্য করতে পারে, যে ধর্মই সমগ্র মানুষকে এক করে দিতে পারে, সেই ধর্ম হলো হিন্দু ধর্ম। আমরা সবাই বলি হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই কাকে বলে জানেন? ভাই কাকে বলে? একই মায়ের দুই ছেলেকে বলে ভাই, একই মায়ের দুই ছেলেকে বলে ভাই, অপর মায়ের ছেলেকে ভাই বলে না। তেমনি আমরা ভারতবর্ষে যারা আছি, ভারতবর্ষে যারা হিন্দু আছি, মুসলিম আছি, যদি হিন্দুর সাথে সাথে মুসলিমরাও ভারত মাতাকে মা বলে স্বীকার করে, ভারত মাতার জয়ের ধ্বনি দেয়, ভারত মা কি জয় বলে, তবেই বুঝতে হবে তারা আমার ভাই। ঘটনা নিয়ে বরাকভ্যালির, মেইনলি বরাকভ্যালির বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা, অর্ডিনারি হিন্দুরা ফেসবুকে একটি পোস্ট করছেন যে বাংলাদেশ থেকে হিন্দুরা তাদের ভিটামাটি ছেড়ে পালিয়ে ভারতে আসার জন্য। আমি ওদেরকে একটি ছোট প্রশ্ন করতে চাই যে আপনারা ফেসবুকে পোস্ট করছেন যে বাংলাদেশের হিন্দুরা ওদের সব কিছু ছেড়ে এখানে পালিয়ে আসার জন্য। ওরা যদি এই বরাকে আসে, এই হিন্দু বরাকের হিন্দুরা কি ওদেরকে সুরক্ষা দিতে পারবে? ওদের কি বরাকের হিন্দুরা সুরক্ষা দিতে পারবে? আমরা আপনারা একবার নিজেকে প্রশ্ন করুন, বরাকের হিন্দুরা যারা ফেসবুকে এইসব লেখে পোস্ট করছেন যে আমরা বরাকের হিন্দুরা কতটুকু সুরক্ষিত রয়েছে। আমরা প্রত্যেক দিনই আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, পত্রিকায় দেখতে পাচ্ছি, বরাকের বিভিন্ন জায়গায় হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, ধর্ষণ, লাভ জিহাদ, লেন জিহাদ, বিভিন্ন রকম মৌলবাদী জিহাদি মুসলমানেরা হিন্দুদেরকে টার্গেট করে করে ওদের উপর অত্যাচার চালাচ্ছে। আমি বরাকের হিন্দুরা যারা পোস্ট করছেন, আমি ওদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এইসব পোস্ট করবেন না, কারণ এই মাটি ওদের মাটি, এই মাটি যারা হিন্দুরা রয়েছে ওদের বাপ ঠাকুরদাদের মাটি। এখান থেকে পালিয়ে আসার কোনো মানে নেই, এখান থেকে পালিয়ে আসার কোনো কথাই হয় না। আর আমি বাংলাদেশের যারা এখানে আমাদের অনেক মিডিয়ার দাদারা রয়েছেন, উনাদের মাধ্যমে বা অনেকে এখানে ফেসবুক লাইভ করছেন, উনাদের মাধ্যমে আমি বাংলাদেশের হিন্দু ভাইদের তাদেরকে একটি বার্তা দিতে চাই যে আপনারা নিজে ভিটা মাটি ছেড়ে পালিয়ে আসবেন না, ওদের জিহাদির কাছে কোনো অবস্থায় মাথা নত করবেন না ভাই। কারণ আমরা বরাকভ্যালিতে যতজন আছি হিন্দুরা, স্পেশালি যারা বাঙালি হিন্দুরা রয়েছে, প্রত্যেকের ঠাকুরদাদা বাবারা সবাই কিন্তু এক সময় বাংলাদেশে ছিল, সেই বাংলাদেশ থেকে জিহাদি মুসলমানদের লাঠিতে এসে বরাকে এসেছে। তাই এখানে আপনারা এসে সুরক্ষিত থাকতে পারবেন না, তাই 5 থেকে 10 বছর সুরক্ষিত থাকবেন হয়তো, তারপরে আবার সেই বাংলাদেশের পরিস্থিতি সেই বরাকভ্যালিতে হয়ে দাঁড়াবে। তারাপুর চানমারিতে নিবেদিতা এএলএফ কোঅপারেটিভ সোসাইটি গঠিত। তারাপুর চানমারি এলাকায় এক সভার মধ্য দিয়ে নিবেদিতা এএলএফ কোঅপারেটিভ সোসাইটি গঠিত হয়েছে। গত 8 জুলাই বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় 25 নম্বর ওয়ার্ডে দ্বিতীয় এএলএফ নিবেদিতা কোঅপারেটিভ সোসাইটি গঠিত হয়। প্রেসিডেন্ট করা হয় প্রতিমা নাথ হাজামকে এবং সম্পাদক মনোনীত হন কবিতা সাহা। এর আগে প্রথম এএলএফ মা মহিলা উন্নয়ন সোসাইটি গঠিত হয়। মা মহিলা উন্নয়ন সোসাইটির প্রেসিডেন্ট বর্ণালী দাস। এদিনের সভায় প্রতিজন বক্তা তাদের বক্তব্যে কোঅপারেটিভ সোসাইটির বিভিন্ন ধরনের কাজের রূপরেখা তুলে ধরেন এবং মহিলাদের ক্ষমতায়ন ও কাজের গতি নিয়ে দিক নির্দেশনা দেন বক্তারা। মাতৃভূমি কাপের শুক্রবারে ম্যাচে 6-1 গোলে জিতল বাম ডেভেলপমেন্ট ক্লাব ফুটবল দল। বাকখাল এফসিকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল বাম ডেভেলপমেন্ট ক্লাব। দলের নুনুন্না করলেন হ্যাট্রিক। বাম ডেভেলপমেন্ট ক্লাব জিতল 6-1 গোলের বিশাল ব্যবধানে। শুক্রবার ধলাইয়ের বিএনএমপি এইচএস স্কুলের মাঠে চলতি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট বাকখাল এফসি দলকে ধারাশায়ী করে মাতৃভূমি কাপের পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল বাম ডেভেলপমেন্ট ক্লাব। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাম ডেভেলপমেন্ট ক্লাব। খেলার প্রথমার্ধের 8 মিনিটে লামুন্না 19, 45 ও 48 মিনিট হ্যাট্রিক সহ 3টি গোল করেন নুনুন্না। খেলার 58 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রুহুল এবং 68 মিনিটে বাম ডেভেলপমেন্ট ক্লাবের হয়ে গোল করেন থানপুয়া। এদিকে বাকখাল এফসি দলের হয়ে একমাত্র গোল পরিশোধ করেন এলিয়াস। এই জয়ের সুবাদে বাম ডেভেলপমেন্ট ক্লাব সহজে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে প্রবেশ করতে সক্ষম হয়।
আমি তো এজ এ প্লেয়ার মাত্র যেহেতু ওর একটা খেলা মানে মহারঞ্জন মানে আরম্ভ হচ্ছে, এটা জন্য প্রথমে ধন্যবাদ দেয়। আর ভবিষ্যৎ এরকম আরো খেলা হইয়া যাও, এটাই আমি চাইতেছি। মাত্র যেদিন থেকে খেলা হয়েছে আমি সেই সব মানে আরম্ভ থেকে সেই আমার 71-72 সাল থেকে এরকম হইতেছে। হ্যাঁ, আমরা তখন আনতাম, আমরা ডোনাল্ড কোজিয়ার দেশের সেক্রেটারি আছেন, আমরা নেহরু যুব কেন্দ্রের মোহাম্মদ আব্দুল বাড়ি, আমরা এরারে অতিথি করে আছি। এটা লেগে আমার এক্সপিরিয়েন্স সেই 71-72 থেকে এখন সেম এখানে চলে যেতেছে মানে মাতৃভূমির দৌলত থেকে। আচ্ছা, আমাদের যেমন আবেগ ছিল, আমরা সব নিজের লোকাল, যেমন আমরা এখানে এসএলআর ক্লাব, এরপরে বাগার ক্লাব, নজরুল তারা, এরপরে রেডিপুর ডিএম ক্লাব, নিজের মানে আবেগের মধ্যে মানে খেলা হতো বা আমরাও খেলতাম, আমিও খেলছি। মানে আমি এইটা মানে বলতে চাইছেন দক্ষিণ বছরের মধ্যে আমি প্রথম ডিস্ট্রিক্ট খেলছি, সেই ট্রায়ালে গেছি আমি জুনিয়র খেলছি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। বাংলাদেশে চলমান বর্বরতার বিরুদ্ধে সরব শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠন মুখে কালো মাস্ক পরে প্রতিবাদ সাব্যস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের। করিমগঞ্জে 115 কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ, এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে। শিলচর কাঁঠাল রোড বাইপাসে আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার 18,000 ইয়াবা ট্যাবলেট, আটক করিমগঞ্জের বাসিন্দা মেহবুব আলম নামের এক সরবরাহকারী। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।